হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের 2025 সালের ইতিহাসের প্রশ্ন কীরকম এসেছিল সেই প্রশ্নপত্রটা আলোচনা করব। তো যারা সামনের বছর মাধ্যমিক দেবে 2026 সালে তাদের জন্য কোয়েশ্চেনটা দেখা খুবই জরুরি। আর যারা কোয়েশ্চেন দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এটাই আশা রাখি। তো চলো কোয়েশ্চেনটা আমরা একবার করে দেখে নিই, আর ভিডিওটা থামিয়ে তোমরা পুরো কোয়েশ্চেনটা দেখে নিতে পারো। দেখো, একের দাগের তোমাদের 20টা দিয়েছে এমসিকিউ, তোমরা সবাই জানো। একের দাগের দেখো এমসিকিউ দিয়েছে 20টা। তো আশা করি সবাই করতে পেরেছো কোয়েশ্চেনগুলোর অ্যান্সার। যদি কোনোটা তোমাদের ডাউট থাকে তোমরা কোয়েশ্চেনের এখানে ডেসক্রিপশনে তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে, তারপরে আমি তোমাদের উত্তরটা জানিয়ে দেবো। তারপর 1.5-এর দেখো 1.6-এর কোল বিদ্রোহ সম্পর্কে একটা দিয়েছে। 1.7-এর দেখো বাংলার নানা সাহেব নামে পরিচিত কে, তোমরা সবাই জানো, রামরতন মল্লিক। তারপরে দেখো 1.8-এর 1.9, 1.10, 1.11, তারপরে 1.12, তারপরে 1.13, 1.14টা দেখো 1.15 রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সালে সভাপতি কে ছিলেন, আশা করছি তোমরা করেছো। 1.16 বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র। 1.17 হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক প্রকাশিত প্রথম হয়েছিল কবে। 1.18 দেখো হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন কে। তারপরে দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে। সবগুলো কিন্তু সহজ কোয়েশ্চেন ছিল, এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো 20টা তোমাদের 20টাই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের খ বিভাগে 16টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে, 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। 16 করে আছে, এবার ঠিক ভুল দিয়েছে দেখো। এর মধ্যে আবার ভাগ আছে, 16টার মধ্যে ভাগ আছে। প্রথমে 4টে আছে দেখো উপবিভাগ 2.1-এর 4টে ঠিক ভুল দিয়েছে, মানে ঠিক না ভুল তোমাদের লিখতে হবে। তারপরে দেখো উপবিভাগ 2.2-এর দেখো এখানেও 4টে দিয়েছে, 4টে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 4 করে আছে, 4 8 হয়ে গেল। তারপরে দেখো উপবিভাগ 2.3-এর একটা স্তম্ভ মেলানো দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ বা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল, আশা করছি সবাই করতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো উপবিভাগ 2.4, এখানে দেখো তোমাদের 4টে ম্যাপ দিয়েছে, আশা করছি ম্যাপগুলো করতে পেরেছো। একটা কোল বিদ্রোহের এলাকা দিয়েছে, সাঁওতাল বিদ্রোহের এলাকা দিয়েছে, মহাবিদ্রোহের একটা কেন্দ্র লখনৌর নাম তোমাদের লখনৌ লিখতে হবে। তো মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি তোমাদের ম্যাপ পয়েন্টে করতে হবে। আর এগুলো তো দেখতে পাচ্ছ এই 4টে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এবার উপবিভাগ 2.5-এর দেখো এখানে দিয়েছে বিবৃতি দিয়েছে, এবার ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যাগুলোর মধ্যে কোনটা সঠিক সেই 3টা তোমাদের মধ্যে একটা বেছে নিয়ে লিখতে হবে। এরকম 4টে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো, তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো। এবার গ বিভাগের দেখো, গ বিভাগের একইভাবে 2 করে আছে, 11টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে। বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো। তারপরে দেখো কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, শেখ আবদুল্লাহ কে ছিলেন, দার কমিশন কেন গঠিত হয়েছিল। তারপরে 3.9 দেখো মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বৎসরের গুরুত্ব কী, হরিনাথ মজুমদার স্মরণীয় কেন, লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতির গুরুত্ব কী, বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল। তারপর 3.14 রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন, বিরাট ষড়যন্ত্র মামলাটি কী। এবার ঘ বিভাগের দেখো তোমাদের এখানে বলেছে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 করে আছে, ঠিক আছে। যেমন দেখো এই উপবিভাগ ঘয়ের 1-এর এই দুটোর মধ্যে একটা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই উপবিভাগ 2-এর দুটোর মধ্যে একটা করতে হবে, তারপর আবার এই দুটোর মধ্যে একটা করতে হবে। তারপর 4-এর দাগের আবার 4.7-এর দুটোর মধ্যে একটা করতে হবে, মানে প্রত্যেকটা থেকে দুটোর মধ্যে একটা করে করতে হবে, এখানেই লেখা আছে। আশা করছি তোমরা এই মিস্টেকটা করোনি। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে কি বলতো, এইগুলো থেকে একটি করে নিলে মানে 1 2 3 4 4টে উপবিভাগ আছে, ঠিক আছে। 4টের মধ্যে তোমাদের টোটাল কটা প্রশ্ন হচ্ছে, 8টা প্রশ্ন হচ্ছে।
8টা প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 6টি প্রশ্ন। বুঝতে পেরেছো? কেউ যদি উপবিভাগ এই ঘয়ের 1 কেরটা না করে যদি এই উপবিভাগ এই 2 আর 3-এর মধ্যে 4টে করে দেয়, আর এই 4-এর 3টে, এ দেখো উপবিভাগ ঘয়ের 3, 4, এখানে কটা প্রশ্ন হলো? দুটো, 4টে, আর এই উপরে দুটো, কটা? 6টা, আর তার উপরে দুটো, টোটাল হচ্ছে 8টা। এই 8টার মধ্যে তোমাদের কিন্তু 6টা করতে হবে। আর মনে রাখতে হবে প্রত্যেকটা উপবিভাগ থেকে কিন্তু একটা করতেই হবে। ধরো এইখান থেকে একটা করলে বাকিগুলো থেকে 6টা থেকে 6টা, 4টে থেকে 4টে করলে, প্লাস আবার এসে ঘয়ের 1-এরটা একটা করে নিলে, তারপরে ঘয়ের 2-এরটা দুটোর মধ্যে দুটো করে নিলে, ঠিক আছে? মানে মোট কথা প্রত্যেকটা থেকে একটা করে টাচ করতে হবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেইগুলো তোমাদের করতে হবে। মানে টোটাল আছে দেখতে পাচ্ছ 4টে উপবিভাগ আছে, 4টে থেকে 4টে করলে তাহলে কতগুলো হলো? 4টে হলো। আর পড়ে থাকছে দুটো, তখন এইগুলো থেকে মিক্স করে যে কোনো একটা করে নিলে, ঠিক আছে? এবার বিভাগ ইংয়ের একটা বড় প্রশ্ন দিয়েছে, দেখো 8 নম্বরের। একটা হচ্ছে তোমার 3টের মধ্যে একটা করতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল? একটা। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? আর বাংলার ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3টের মধ্যে তোমাদের একটা করতে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন। আশা করছি তোমাদের প্রত্যেকটা উত্তর তোমরা ঠিকঠাক করে লিখতে পেরেছো। আর আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে আশা করছি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।